আর সমবয়সী কিছু অসৎ বন্ধু বলে দোস্ত সেরকম। আমি অনেক সময় জিজ্ঞাসা করছি যে তুমি তারে জিজ্ঞাসা করো, দোস্ত সেরকম তো বলছো, সেটাকে সে যে মানে যার মতো আমারে লাগতেছে এখন, তোমার কাছে মনে হইছে এই চুল পিছনের দিকে ফিরানোর কারণে, সেরকমটা কে? সে এটা কি গাঁজাখোর না ফুট্টাখোর না বাবাখোর? জিগাইলা না? নাফরমান আল্লাহকে বন্দিগি যে করে না, তো তারে দেখতে কি জুনায়েদ বাগদাদির মতো মনে হয়? তাইলে গাঁজাখোরের মতোই তো মনে হবে, কোন ফুট্টাখোর বাবাখোরের মতোই তো মনে হবে, নাই তো কি? আর কি আব্দুল কাদের জিলানী মনে হবে? এজন্য ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, আল্লাহ তাআলা বলেন যার দিল আমি আল্লাহর স্মরণ থেকে গাফেল, তাকে বন্ধু বানাবেন না, সঙ্গী বানাবেন না। ওয়াত্তাবা হাওয়াহু, এবং 2 আল্লাহ বলেন প্রত্যেক কাজে যে তার মনের চাহিদার অনুসরণ করে। আমার মনে যা চায়, তোমার চুল এমন কেন, আমার ভালো লাগছে। তুমি প্যান্টিটা এমনি পরলা কেন, আমার ভালো লাগছে। মোটরসাইকেল তুমি এভাবে চালাচ্ছ কেন, আমার মন চাইছে। তুমি এখানে রাস্তায় দাঁড়াইয়া পেশাব করতেছো, অসুবিধা কি? আমনের সমস্যা কি? আমার মন চাইছে। তুমি এই মেয়ের পিছনে পিছনে ঘুরতেছো কেন, আমার ইচ্ছা। এই যে ইউর উইশ ইউর লাইফ, মানে তোমার পছন্দ তোমার জীবন, এটারে বলে ওয়াত্তাবা হাওয়াহু, যে তার মনের চাহিদার অনুসরণ করে। আল্লাহ বলেন এমন নাফরমানকে বন্ধু বানাবেন। এটা সুস্থ মানুষ। কোরআনুল কারীমের সূরা আরাফের মধ্যে আছে ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ তাআলা বলছে মনের চাহিদার অনুসরণ করেছে। আল্লাহ উদাহরণ দিছে তাকে, যে মনের চাহিদার অনুসরণ করে, নিজের মনে যা চায় তা, কিসের কোরআন, কিসের হাদিস, কিসের আল্লাহর হুকুম, কিসের নবীর হুকুম, বরং মনের চাহিদার অনুসরণ করে, খোদার কসম আল্লাহ বলছে তার উদাহরণ হলো কুত্তার মতো।